হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড 4 সেমে কোর্স 1.4.11 যারা অপশনাল পেপার হিসেবে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং রেখেছো তাদের সাজেশন দেখানো হবে। তো প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো অবসাদের বা হতাশার লক্ষণগুলি ও দুটি কারণ লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিন। 3 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনা কী। 4 নং দাগের প্রশ্ন হলো পরামর্শ দান কী। 5 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো একজন আদর্শ পরামর্শদাতার দুটি গুণ লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাগত নির্দেশনা কী। 8 নং দাগের প্রশ্ন হলো একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির দুটি বৈশিষ্ট্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো একজন দক্ষ কাউন্সিলরের যে কোনো 4টি গুণ উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো প্রশ্নগুচ্ছের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো যে কোনো দুটি অপসঙ্গতি নির্ণয়ের কৌশল উল্লেখ করুন। 12 নং দাগের প্রশ্ন হলো কয়েকটি অপসঙ্গতিমূলক আচরণের নাম কী। 13 নং দাগের প্রশ্ন হলো অস্বাভাবিক আচরণের দুটি সাধারণ কারণ লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো সিআরসি এর দুটি সুবিধা লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি। 16 নং দাগের প্রশ্ন হলো সাক্ষাৎকারের দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো পরোক্ষ পরামর্শ দানের দুটি সুবিধা লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো সিআরসিতে সাধারণত কী ধরনের তথ্য সংরক্ষিত হয়। 19 নং দাগের প্রশ্ন হলো ডিএসএমআইভি কি। 20 নং দাগের প্রশ্ন হলো কেরিয়ার কাউন্সেলিংয়ের বিভিন্ন ধাপগুলি কী কী। 21 নং দাগের প্রশ্ন হলো পেশাগত নির্দেশনা কী। 22 নং দাগের প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্যের নির্ধারকগুলি লিখুন। 23 নং প্রশ্নের উত্তর হলো সঙ্গতি বিধান বলতে কী বোঝেন। 24 নং দাগের প্রশ্ন হলো অপসঙ্গতি বলতে কী বোঝেন। 25 নং দাগের প্রশ্ন হলো ভালো বা বলিষ্ঠ মানসিক স্বাস্থ্যের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো প্রবণতার সংজ্ঞা লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো মনোভাব বা প্রতিন্যাসের সংজ্ঞা লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো আগ্রহের সংজ্ঞা লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো কেস স্টাডি পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা সমূহ লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্যের সংখ্যা দিন। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। 2 নং দাগের প্রশ্ন হলো দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী। 3 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে নির্দেশনা পরিষেবার প্রয়োজন কেন। 4 নং দাগের প্রশ্ন হলো কেস স্টাডি পদ্ধতির পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো এডিএইচডি বলতে কী বোঝেন। এডিএইচডি এর লক্ষণ ও পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো যৌথ বা দলগত পরামর্শ দানের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন। 7 নং দাগের প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্যের উপর টিকা লিখুন। এরপর 8 নং দাগের প্রশ্ন হলো আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো পরামর্শদাতা ব্যবহার করতে পারেন এরকম বিভিন্ন প্রকার সাক্ষাৎকার ব্যাখ্যা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ফোবিয়ার উপর একটি টিকা লিখুন অথবা ফোবিয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো অপসঙ্গতিমূলক আচরণগুলি কী কী। 12 নং দাগের প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নির্ধারকগুলি লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা মানসিক রোগের লক্ষণগুলো কী কী, কারণগুলি কী কী ও প্রতিকার বিষয়ে লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর গুরুত্ব বা সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো এআরসি বা অ্যানকোডল্ড রেকর্ড কার্ডের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষা কী। শ্রেণী শিক্ষণে পারদর্শিতার অভিক্ষা ও প্রবণতার অভিক্ষার ব্যবহার বিস্তারিতভাবে আলোচনা করুন, প্রয়োজনীয় উদাহরণ উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনা কাকে বলে। উপদেশের সঙ্গে নির্দেশনার পার্থক্যগুলি লিখুন। বিদ্যালয় শিক্ষায় নির্দেশনার প্রয়োজন ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ দানের মধ্যে তুলনামূলক আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো 1937 সালের স্ট্যানফোর্ড বিনেট স্কেল অনুযায়ী বুদ্ধির পরিমাপ সংক্ষেপে আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অপশনাল পেপারটির সাজেশন। এগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে, যাতে কোনো প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় না ছুটে, তাই অবশ্যই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বে।